সেট আর ফাংশন। তো আমরা জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো দেখবো আর বাকিগুলা স্কিপ করব, মানে যেগুলো পরীক্ষার জন্য আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওগুলো দেখবো। আচ্ছা, এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এই লাইনটা যেখানে বলা আছে, আচ্ছা থিকনেস বেশি হয়ে গেছে, কমই বলা ছিল। তো এখানে বলা আছে কি যে এন জেড কিউ আর না। সো একটা জিনিস খেয়াল করো যে এখানে এন হচ্ছে কি, এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার জন্য, যেটা শুরু হচ্ছে কি ওয়ান থেকে। জেড হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যার জন্য, আর কিউ হচ্ছে মেনলি পি বাই কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার জন্য, আর আর হচ্ছে আমার সকল বাস্তব সংখ্যার জন্য। সো এইখানে একটা ইয়ে আছে যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যে এন এখানে এন এর মানে এন হচ্ছে সবচেয়ে ছোট, দেন জেড হচ্ছে তার চেয়ে বড়, তারপর হচ্ছে কি জেড এর পর হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে কিউ, অ্যান্ড দেন হচ্ছে আমার বাস্তব সংখ্যা হচ্ছে আর, মানে আর সবচেয়ে বড়। সো আর হচ্ছে সবগুলো হচ্ছে মানে বাকি সবগুলো হচ্ছে আর এর হচ্ছে উপসেট। সো এইটা হচ্ছে মানে পরীক্ষা প্রায় আসে যে তাদের মধ্যে যে উপসেটের ক্রম এটা হচ্ছে এরকম থাকে। সো আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। তাহলে এইবার আমরা এটা যে উপসেটের ক্রম যে বললাম, আর সবচেয়ে বড় থাকে আর এন সবচেয়ে ছোট। আচ্ছা, এইখানে খেয়াল করো যে ফাঁকা সেট। সো পরীক্ষা অনেক সময় হচ্ছে এই ফাঁকা সেট থেকে কোশ্চেন আস করে। যেমন একটা জিনিস খেয়াল করা, যে ফাঁকা সেটকে হচ্ছে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে ওয়েদার এরকমভাবে, অথবা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। সো এই দুইটা হচ্ছে মেনলি ভ্যালিড, বাট যদি পরীক্ষা অপশন এরকম থাকে, এটা কিন্তু আসলে হবে না, কারণ এইটা আসলে ফাঁকা সেটের প্রকাশের কোনো ওয়ে না। তো ওয়েদার হচ্ছে এরকম হবে অথবা এরকম হবে। আর এইখানে খেয়াল করে বলা আছে কি যে এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে জিরো, এবং এইটা ফাঁকা সেট হবে কারণ আমরা জানি হচ্ছে যে মানে যে কোনো সংখ্যার স্কোয়ার অলওয়েজ হচ্ছে গ্রেটার দেন জিরো হয়। মানে ধরো হচ্ছে তুমি যদি -1 স্কোয়ার করো, তারপরে পাইবা হচ্ছে কি +1 পাইবা, -2 স্কোয়ার করলে কি পাইবা +4 পাইবা, বা যে কোনো হচ্ছে পজিটিভ নাম্বারের স্কোয়ার করলে হচ্ছে কি মানে ওয়েদার প্লাস হোক আর মাইনাস হোক, এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে। সো এখানে যেহেতু বলা আছে এক্স স্কোয়ার লেস দেন জিরো, সো এটা কোনো পসিবল না, এর জন্য এটা হচ্ছে ফাঁকা সেট। দেন সিমিলারলি ধরো যদি পরীক্ষা এরকম কোশ্চেন দেওয়া থাকে, যে ধরো বলা আছে যে এক্স স্কোয়ার, দেন হচ্ছে ধরো এদিকে দেওয়া আছে 4 ইকুয়াল হচ্ছে ধরো দেওয়া আছে হচ্ছে 2 দেওয়া আছে। সো এবার বললো যে এক্স এর জন্য হচ্ছে সেটগুলো লেখো। তো তুমি একটু খেয়াল করো যে এখানে তাহলে এক্স স্কোয়ারে কী লেখা যায়, 2 - 4 লেখা যায়, যা হচ্ছে -2 হয়ে যায়। সো আলটিমেটলি এইখানেও কি এক্স স্কোয়ারের ভ্যালু লেস দেন জিরো আসছে, যা পসিবল না। সো এদিকে অ্যান্সার 5 হবে, অথবা হচ্ছে চাইলে এরকমভাবে লিখতে পারো। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে যে সেটের সমতা। সো সেটের সমতা মানে এ ইকুয়াল বি হবে যদি হচ্ছে আমার মানে এই দুইটা কন্ডিশন খাটে, মানে একটা অপরটা যদি হচ্ছে উপসেট হয়, তাহলে হচ্ছে তারা হচ্ছে মানে সমান বা সমতা বলা যায়। আর উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে একটা পার্থক্য আছে, যে মানে এইখানে খেয়াল করো যে বলা আছে কি এইটা হবে এবং নট ইকুয়াল হবে। সো এই নট ইকুয়াল সাইনটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ধরো তোমাকে এটা পরীক্ষায় প্রায় আসে, যে ধরো তোমাকে হচ্ছে এ দিছে, ঠিক আছে, এ ধরো হচ্ছে 1 2 3 দেওয়া আছে। এবার পরীক্ষায় বললো যে তোমার এ এর প্রকৃত উপসেটগুলো লেখো, এর প্রকৃত উপসেটগুলো লেখো, ঠিক আছে। সো ধরো এটা পরীক্ষায় বলছে, এখন তাহলে প্রকৃত উপসেট কী হবে, একটা হচ্ছে ফাই হবে, কারণ ফাই হচ্ছে কিন্তু সবার উপসেটের মধ্যে থাকে। দেন 1 হবে এরকমভাবে, দেন হচ্ছে কি 2 হবে,
তারপরে 3 হবে, তারপর দুইটা দুইটা দিয়ে হচ্ছে কি 1 2 হবে, দেন হচ্ছে 1 3 হবে, আর হচ্ছে 2 3 হবে। সো এগুলো হচ্ছে মেনলি প্রকৃত উপসেট। আর কেউ যদি হচ্ছে ভুলে এইটা দিয়া দাও, তো 1 2 3 অ্যাড করো, তাইলে এটা আসলে ভুল হবে। কারণ যেহেতু বলছে প্রকৃত উপসেট, তাহলে এইটা হচ্ছে মানে প্রকৃত উপসেট। সো এই ক্ষেত্রে মানে এ নট ইকুয়াল বি হয়। তুমি যদি হচ্ছে এইটা দিয়া দাও, ধর এইটাকে আমি বি চিন্তা করি, তাহলে এখানে এ আর বি হচ্ছে কি মানে সমান হয়ে যায়, ঠিক আছে? সো আলটিমেটলি হচ্ছে যে এই সমানটা বাদ দেওয়া লাগবে। সো এইগুলো হচ্ছে মেনলি প্রকৃত উপসেট। তাহলে এইবার এটা আমরা নিচের দিকে যাই। সো এবার আছে সেটের অন্তর। অন্তর মানে জাস্ট হচ্ছে বিয়োগফল, ঠিক আছে? এটাকে তুমি এ মাইনাস বিও লিখতে পারো, বা চাইলে এ বার বিও লিখতে পারো। সো দুইটা অ্যাকচুয়ালি সেম মিনিং করে। আর এই লাইনটা দিকে ইম্পর্টেন্ট হইতে পারে, ট্রিক হইতে পারে, যে এ অন্তর বি উপসেট হচ্ছে। কারণ আচ্ছা, এইটা হচ্ছে ইজিলি তোমার একটা গ্রাফ থেকে বুঝতে পারবা যে ধরো এইটা আসলে মানে কি। যদি তুমি ভ্যান ডায়াগ্রাম আঁকো, এ আর বি এর মধ্যে ধরো কিছু কমন আছে, তাহলে এ মাইনাস বি আলটিমেটলি হচ্ছে এই পার্টটুকু, এটা হচ্ছে এ মাইনাস বি। সেখান থেকে ইজিলি বলা যায় যে এ মাইনাস বি ছোট আর এ হচ্ছে বড়। সো একটা এরকম হবে আর কি, ঠিক আছে? সো ওই জন্য লেখছিল আর কি। ওকে, এইবার আসে হচ্ছে পূরক সেট। সো পূরক সেটকে হচ্ছে আমার এ সি বলা হয় বা এ বার বলা হয়। আর এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ বা হচ্ছে ইউ বার এ, তো এটা হচ্ছে সেম মিনিং করে। ইউ মানে হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট থেকে বিয়োগ দিলে যা পাও তাই পূরক সেট। দেন এখানে বলা আছে হচ্ছে শক্তি সেট, যাকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। সো শক্তি সেট হচ্ছে মেনলি তার যতগুলো হচ্ছে উপসেট আছে সবগুলো তৈরি হচ্ছে। মানে এখানে খেয়াল করো যে এ দেওয়া আছে কি এ বি সি, তাহলে এখানে কিন্তু তার সবগুলো হচ্ছে উপসেট নিছে। আর এদিকে এ মানে আলটিমেটলি বুঝাইছে হচ্ছে যে তার নিজেরটাই এ বি সি। আর এইখানে একটা লাইন ইম্পর্টেন্ট, যে কোনো একটা সেটের মানে উপাদান যদি এন হয়, তাহলে তার শক্তি সেটের উপাদান হবে হচ্ছে 2 এর পাওয়ার এন। যেমন এখানে খেয়াল করো, যেদিকে এন এর ভ্যালু 3 ছিল সবার লাস্টেরটায়, তাহলে এদের উপাদান কি ছিল 2 কিউব, মানে হচ্ছে 8টা আছে। আর অলওয়েজ ফাই থাকবো শক্তি সেটের মধ্যে। যদি এইটা একটা ট্রিকি কোশ্চেন, যে প্রথমটা যদি হচ্ছে এ এর মান ফাই হয়, তাহলে পাওয়ার সেটে শুধুমাত্র হচ্ছে কি ফাই থাকবো। মানে এইটা আসলে কেমন আসছে, যে খেয়াল করো যে আমরা জানি হচ্ছে কি যে শক্তি সেটে কি ছিল, যদি আমার এন থাকে তাহলে উপাদান হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে এন। সো যদি আমার এ হচ্ছে আমার ফাই থাকে, এর মানে এন এর মান হচ্ছে 0, কোনো উপাদান নাই, তাহলে 2 এর পাওয়ার এন বা 2 এর পাওয়ার 0 মানে 1। সো তারপরেও কিন্তু শক্তি সেটে একটা উপাদান থাকে। সো এই জন্য পি অফ এ এর মধ্যে শুধুমাত্র হচ্ছে কি ফাই থাকে। বা এটাকে হয়তো বা ট্রিকি করার জন্য এন হইতে পারে, বা দুটো তো সেমই আসলে। ওকে, ভ্যান চিত্র হচ্ছে আমরা অলরেডি দেখছি। সেটের সংযোগ তো আই থিঙ্ক সবাই বুঝো, যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব থাকবো, আর ইন্টারসেকশন মানে জাস্ট শুধুমাত্র হচ্ছে কমন পার্টগুলো থাকবো আর কি। ওকে, এইটা ইম্পর্টেন্ট, যে নিশ্চিত সেট মানে হচ্ছে কি তাদের ফাঁকা সেট হচ্ছে 0, ঠিক আছে? যদি দুইটা সেটের ফাঁকা সেট 0 হয়, তাহলে তাদেরকে বলা হচ্ছে নিশ্চিত সেট। যেমন এখানে খেয়াল করো, এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর বি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো দ্যাটস ওয়াই তাদের ফাঁকা সেট 0, কারণ কোনো কমন পার্ট নাই আসলে, একটা ধনাত্মক ঋণাত্মক, কমন পার্ট নাই। এবার কার্টেশীয় গুণজ সেট মানে হচ্ছে তাদের মধ্যে মানে কত প্রকারের কম্বিনেশন পসিবল। জাস্ট একটা এক্স থেকে নিবা, একটা ওয়াই থেকে নিবা। যেমন খেয়াল করে এদিকে বলা আছে কি 1 2 আর হচ্ছে কি এ বি সি, তাহলে একটা উপাদান সংখ্যা 2 আর একটা উপাদান সংখ্যা 3। সো টোটাল হচ্ছে 6 রকম পসিবল। সো একবার হচ্ছে জাস্ট 1 এর জন্য এই এ বি সি প্রত্যেকটা নিবা, এখান থেকে 3টা পাওয়া যাবে, যে 1 এ 1 বি 1 সি। পরের বার হচ্ছে আবার 2 এর জন্য নিবা, যে 2 এ 2 বি 2 সি। সো এরকমভাবে কার্টেশীয় গুণ সেট করা যায়। ওকে, এইখানে আই থিঙ্ক একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এগুলো আই থিঙ্ক বোঝা উচিত, যে 2 আর হচ্ছে মানে সবগুলোই বোঝা উচিত, বাট আমি 2 আর 6 দেখা দিই। তো দেখো 2 এ বলা আছে কি যে 2 এ বলছে হচ্ছে আমার যদি আমার এ এর সাথে যদি হচ্ছে আমি ফাই এর ইউনিয়ন করি,
তাহলে পাওয়া যাবে হচ্ছে এ, আর এ এর সাথে ফাইয়ের ছেদ করলে পাওয়া যাবে ফাই ফাঁকা সেট, যেটা অবভিয়াস, কারণ ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই। সো আলটিমেটলি ইউনিয়নের ক্ষেত্রে তো হচ্ছে এই হবে। আর যখন হচ্ছে আমি কি ছেদ নেব বা ইন্টারসেক্ট নেব, তখন কমন উপাদান নাই মানে কি আলটিমেটলি কোনো উপাদান নাই, সো ফাঁকা। আর লাস্টেরটা এটা বলা আছে কি এ মাইনাস বি হচ্ছে এ ছেদ বি বার, সো এ বার বি বা মাইনাস বি হচ্ছে এ ছেদ বি বার। এটা তুমি ইজিলি গ্রাফ থেকে দেখতে পারো, কারণ এ মাইনাস বি মানে কি, যদি তুমি হচ্ছে এরকম গ্রাফ আঁকো এ আর বি, এ মাইনাস বি মানে হচ্ছে আমার এতটুকু পার্ট, এটা হচ্ছে এ মাইনাস বি, মানে এ থেকে হচ্ছে বি এর পার্টটুকু বাদ যাব। এবার এ ছেদ বি বার এইটা মানে তাহলে কী হবে, তাহলে বি বার মানে আসলে চিন্তা করো যে ধরো এরকম থাকলে যদি আমার এইটা বি হয়, ঠিক আছে, বি বার মানে কি, বি বার মানে হচ্ছে ইউ মাইনাস বি, বি বার মানে হচ্ছে আমার ইউ মাইনাস বি, অর্থাৎ বি এর মধ্যে যেগুলো নাই, সো বি বার হচ্ছে আমার এই পার্টটুকু হবে, জাস্ট বি বাদে, ঠিক আছে। আর তুমি এ চিন্তা করলে এ তো হচ্ছে জাস্ট হচ্ছে আমার কি এতটুক পার্ট, এই যে এতটুক পার্ট হচ্ছে আমার এ, তাহলে এই দুইটা গ্রাফের মধ্যে কমন পার্টটুকু কিন্তু আলটিমেটলি এই পার্টটুকুই থাকে। সো দ্যাটস হচ্ছে এইটা আর হচ্ছে এইটা হচ্ছে অলওয়েজ ইকুয়াল হয়। সো আই থিঙ্ক এটা বুঝছো গ্রাফ থেকে, যে যদি আমার এইটার ইন্টারসেক্ট করে, এটা হচ্ছে আমার বি বার আর এটা হচ্ছে এ, ইন্টারসেক্ট করলে আলটিমেটলি এতটুকু পার্টই পাওয়া যায়। তো দ্যাটস এটা আসলে খাটে, সেটা সময় নবীর থেকে আসতে পারে যে এ বার বি এর সাথে কোনটা যায় আসলে, অ্যান্সার হচ্ছে এ ছেদ বি বার। সেইখানে আর বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট ইউনিয়ন করছে। আর ডি মর্গান হলো ইম্পর্টেন্ট, এ ইউনিয়ন বি বার হচ্ছে এ বার ছেদ বি বার, আর এ ছেদ বি বার হচ্ছে এ বার ইউনিয়ন বি বার, ঠিক আছে। সো এটার প্রুফটা দেখা যেতে পারো যদি দিয়া দেয়, জাস্ট আই থিঙ্ক এটা সবাই পারো যে এক্স এলিমেন্ট হচ্ছে কি ফার্স্ট হওয়া লাগে এ ইউনিয়ন বি বার, যেহেতু ইকুয়াল মানে হচ্ছে সমতা, মানে তোমাকে হচ্ছে দুইবার প্রুফ করতে হবে না, কারণ আমি আগেই বলছি যে এ ইকুয়াল বি মানে হচ্ছে কি একটা হচ্ছে এ এর সাবসেট বি আর বি এর সাবসেট এ, সো দ্যাটস ওয়াই এই প্রমাণটা হচ্ছে দুইবার করা লাগে। তো ফার্স্টে হচ্ছে প্রথমটা থেকে শুরু করছে এক্স এলিমেন্ট এ ইউনিয়ন বি বার, তাহলে এই বারটা উঠে দিলে হচ্ছে কি নট এলিমেন্ট হয়ে যাবে। দেন যেহেতু ইউনিয়ন থাকলে ইউজুয়ালি অথবা হয়, বাট নট এলিমেন্ট থাকলে হচ্ছে তার মানে ধর্ম চেঞ্জ হয়ে যায়, যাচ্ছে এবং দেওয়া লাগে। দেন এবার যেহেতু এক্স নট এলিমেন্ট এ, তো এক্স এলিমেন্ট হচ্ছে কি এ বার হবে, আর এক্স নট এলিমেন্ট বি মানে কি এক্স এলিমেন্ট হচ্ছে কি বি বার। দেন এবার তাদের মধ্যে এবং আছে মানে মানে হচ্ছে কি অ্যান্ড হবে। সো প্রথম পার্টটা শেষ, সেমভাবে তোমাকে রিভার্সে কাজ করতে হবে, কারণ দুইবার শো করা লাগে আসলে। সো এটা আসলে হয়ে যায়। দেন এই প্রুফটা দেখতে পারো, যদি আমি এই প্রুফটা হচ্ছে তোমার দেখাইছে হচ্ছে কি ভ্যান ডায়াগ্রাম দেয়া, বাট পরীক্ষায় মেবি হচ্ছে এটাই আসবো। সো জাস্ট তোমার যদি এ লাইনটা মনে থাকে যে এর ডেফিনেশন মানে হচ্ছে কি এ মাইনাস বি মানে হচ্ছে কি এ এর মধ্যে আছে এবং হচ্ছে বি এর মধ্যে নাই, সো এক্স এলিমেন্ট এ এবং এক্স নট এলিমেন্ট বি, তাইলেই দেন বাকিটা ইজি হয়ে যাবে। ওকে, তারপরে এইটা তো আই থিঙ্ক বুঝছো, যে কোনো সেটের জন্য হচ্ছে ক্রস দিলে হচ্ছে কি মানে কার্তেশীয় গুণজ দিলে হচ্ছে ছ্যাটটা বাইরে চলে যায় আর ক্রসগুলো ভিতরে চলে যায়। সো এই প্রুফগুলো একটু দেখো। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে সমতল সেট বা হচ্ছে সমতল সেট মানে হচ্ছে কি মানে সমতল সেট হচ্ছে তাদের মধ্যে যদি হচ্ছে এক এক মিল স্থাপন করা যায়, মানে যেমন ওয়ানের সাথে হচ্ছে কি এ কে এক এক মিল দেওয়া যায়, টু এর সাথে বি রে দেওয়া যায়, থ্রি এর সাথে হচ্ছে কি সি রে দেওয়া যায়, এদেরকে বলা হচ্ছে এক এক মিল। যদি এরকম থাকতো যে ওয়ানের সাথে ধরো দুইটা আছে, এখানে এও গেল এখানে ধরো বিও গেল, তাহলে এটা এক এক মিল হইতো না, মানে একটার সাথে একটাই হবে। আর যদি দুইটা সেটের মধ্যে এক এক মিল স্থাপন করা যায় তাহলে তাদেরকে বলা হচ্ছে সমতুল সেট। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? হ্যালো? আচ্ছা, আই গেস নাই। আচ্ছা কেউ, আচ্ছা বলো, হ্যান্ড রেস করার দরকার নেই, জাস্ট কী সমস্যা বলো। কে আসলে এটা অ্যাডমিন অফ? হ্যাঁ বলো, কী সমস্যা তোমার?
জাস্ট আনমিউট করে বলো ভাই। পরীক্ষিত উপসেটের কনসেপ্টটা আমি তোমার আচ্ছা প্রকৃত উপসেট বলছো, প্রকৃত উপসেটের কনসেপ্টটা ক্লিয়ার করেন। আচ্ছা ঠিক আছে, মানে প্রকৃত উপসেট কি ছিল আসলে? প্রকৃত উপসেট না, মানে প্রকৃত উপসেট সোজা কথা হচ্ছে যে ইকুয়ালটা খালি বাদ দেওয়া লাগে, ঠিক আছে? মানে ধরো এ ধরলাম, এ ধরো হচ্ছে 1 2, এবার তার উপসেটগুলো হচ্ছে কি 5 হবে, 1 হবে, 2 হবে আর 1 2 হবে, এই সবগুলো উপসেট। বাট এইটা বাদ যাবে কারণ এইটা হচ্ছে আমার কি এ এর ইকুয়াল হয়ে যায়। সো এই যে এই তিনটা হচ্ছে তার প্রকৃত উপসেট, আর যেইটা মানে ইকুয়াল হয় যেটা বাদ দেওয়া লাগে। সো এটাই আসলে কনসেপ্ট, যে জাস্ট সমানটা বাদ দেওয়া লাগে আর কি। আচ্ছা আই আই থিঙ্ক সবাই এটা বুঝো যে খোলা ব্যক্তি আর বদ্ধ ব্যক্তি মানে কি। সো ধরো হচ্ছে যদি এরকম দেওয়া থাকে, বা যে খোলা বদ্ধ বা বদ্ধ ব্যক্তি কাকে বলে, তো যদি আমার এরকম থাকে এইটাকে যদি আমার লেস দেন থাকে কেবল হচ্ছে খোলা ব্যক্তি বা ওপেন ইন্টারভাল, এবং মানে এইটাকে চাইলে এরকমভাবে লেখা যায় যেরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লেখা যায়। মানে এর মানে ধরো হচ্ছে যদি 2 থেকে তুমি 5 চিন্তা করো, আর যদি এক্স ধরো যদি হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে এক্স এর মধ্যে থাকবে হচ্ছে 3 আর 4 থাকবো, ঠিক আছে? 2 3 বাদে আসলে এইটা হচ্ছে মেনলি খোলা ব্যক্তি। আর যদি এরকম থাকে যে ধরো হচ্ছে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি, তো একে চাইলে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তো যদি এরকম বলে যে 2 মানে এরকম দেওয়া থাকে, তাহলে তখন হচ্ছে আমার আর এক্স এলিমেন্ট ধরো হচ্ছে ন্যাচারাল নাম্বার বলা থাকে, তাহলে তাহলে তখন হচ্ছে আমার এক্স এর ভ্যালু হবে 2 3 4 5। এর মানে হচ্ছে এক্স মানে এটা বদ্ধ ব্যক্তি, এর মানে 2 যে 5 আছে ওইটা সহ কাউন্ট হবে। সেটাই মেনলি পার্থক্য খোল আর বদ্ধ ব্যক্তির মধ্যে। অনেক সময় এরকম দেওয়া থাকে যে ধরো একটা হচ্ছে বদ্ধ দিল একটা খোলা দিল, সো যেটা হচ্ছে বদ্ধ এটা অলওয়েজ হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর খোলাটাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে ধরো তখন এক্স কী হবে, যদি হচ্ছে তাহলে হবে 2 3 4 হবে, মানে 5টা বাদ যাবে আর কি। সো এটাই মেনলি ছিল হচ্ছে খোলা আর বদ্ধ অব্দি, অনেক সময় নোটেশন দেওয়া দেয় পরীক্ষায়। এইবার এইখানে আচ্ছা শান্ত আর অশান্ত সেট। সো শান্ত সেট মানে হচ্ছে যে সেটের সদস্য সংখ্যা মানে নির্ধারণ করা যায়। মানে ধরো হচ্ছে কোনো একটা সেট আছে ধরো 1 2 3, তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, ধরো এ ধরলে উপাদান সংখ্যা হচ্ছে 3। সো এটা একটা হচ্ছে শান্ত সেট। এই লাইনে ইম্পর্টেন্ট যে ফাঁকা সেট হচ্ছে শান্ত সেট কারণ এর উপাদান সংখ্যা 0, ঠিক আছে? সো এটা পরীক্ষা আসতে পারে। আর এই যে যে বললাম শান্ত সেট হলে তাকে হচ্ছে এন এ দ্বারা তার উপাদান সংখ্যা বোঝায়। এই ফর্মুলা ইম্পর্টেন্ট যে এন এ ইউনিয়ন বি, এইটা মানে হচ্ছে কি এন এ প্লাস হচ্ছে এন বি মাইনাস হচ্ছে এন এ ছেদ বি। আর যদি আমার কোনো মতে এ আর বি যদি নিশ্চিত সেট হয়, কেউ কিছু বলবা? আচ্ছা মিউট করো জিহান। ঠিক আছে, তো যদি এ আর বি নিশ্চিত সেট হয় তখন হচ্ছে আমার এ আর বির উপাদান সংখ্যা হচ্ছে 5 হবে। সো তখন হচ্ছে আমার এন এ ছেদ বি হচ্ছে কত হবে, 0 হবে। তো তখন এই ফর্মুলা এরকম হবে যে এন এ ইউনিয়ন বি শুধুমাত্র হচ্ছে এন এ প্লাস এন বি হবে। আর এই লাইনটা তো আই থিঙ্ক বুঝছোই যে এই পার্টটা মানে হচ্ছে কি এই লাইনটা আই থিঙ্ক বোঝা যায়, কারণ ভেতরেরটা হচ্ছে ছেদ আর এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে বি মাইনাস এ।
মানে এরা যেটা বুঝে চেয়েছে যে ধরো আমরা কি করছিলাম, এন এ ইউনিয়ন বি, এটা তো একটা লেখা যায় হচ্ছে কি এন এ প্লাস হচ্ছে এন বি মাইনাস হচ্ছে এন এ ছেদ বি লেখা যায়, এটা হচ্ছে ওয়ান ওয়ে। বাট আরেকটা ওয়ে আছে লেখার, এটাকে হচ্ছে এরকম লিখতে পারো যে এন এ মাইনাস বি প্লাস এন এ ছেদ বি প্লাস এন বি ছেদে। সো এইটাও ইকুয়ালি কাজ করবো, সমস্যা নেই, কারণ আলটিমেটলি এই তিনটার যোগফলই তো হচ্ছে এটা। আর এইখানে যে তোমার এন এ এটা কেমন আসছে, কারণ এন এ মানে কিন্তু আলটিমেটলি এন এ ছেদ বি, মানে এ বার বি প্লাস হচ্ছে এন এ ছেদ বি, আর এন বি মানে কিন্তু আসলে এন মানে বি বার এ বা বি মাইনাস এ প্লাস হচ্ছে এন এ ছেদ বি। সো তুমি যদি এই দুইটাকে এখানে বসাও তাহলে নিচেরটা পাওয়া যায়। আর আমি এই লাইনগুলো আসলে কই থেকে পাইতেছি, এটা তো তুমি জাস্ট একটু গ্রাফ দেখলে বুঝতে পারো। এইটা এ আর এটা বি ধরলে, এ মানে এ হচ্ছে আমার দুইটা পার্টের সমন্বয় করতে, এই একটা পার্ট হচ্ছে আমার কি এ এ মানে এ বার বি, আর একটা পার্ট মানে হচ্ছে কি এ ছেদ বি। সো এই দুইটা পার্টের যোগফল হচ্ছে এ। সো সিমিলারলি বি ও দুইটা পার্টের যোগফল, সেরকম বসালে আর কি পাওয়া যায়। ওকে, তো এগুলা আই থিঙ্ক এগুলা পরীক্ষায় আসে। আর আমার মনে হয় এগুলো তোমরা ভালো মতে পারো, যে 50 জন লোকের মধ্যে 35 জন হচ্ছে ইংরেজি বলতে পারে, এর মানে হচ্ছে আমার এন ই। আচ্ছা, আমাদের কি টাইম শেষ নাকি আবার? হ্যাঁ, আচ্ছা, এটা কি লাগছে তুমি ভাই? মূলদ অমূলদ নাম্বারটা একটু প্রবলেম ছিল, মানে কি। আচ্ছা ভাই, হ্যাঁ বলো। ভাই ডি মর্গানের সূত্রটা আছে না, ওটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ ওটা কি প্রমাণটা লাগবে, যে প্রমাণটা কেমন হয়েছে ডি মর্গানের সূত্র? হ্যাঁ, প্রমাণটা পড়ো, সমস্যা কি? মূলদ অমূলদ নাম্বারটা মানে কি প্রবলেম ছিল, মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। মানে ধরো হচ্ছে যে এইখানে ধরো যে মানে কোনো সংখ্যারে যদি আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে বলা হচ্ছে মূলদ। যেমন ধরো হচ্ছে কি বলা যায়, ধরো 2.5 রে কি লেখা যায়, 25/10 লেখা যায়, বাই টু ভাঙালে কি লেখা যায়, 5 দ্বারা ভাগ দিলে হচ্ছে 5/2 লেখা যায়। সো এটা আলটিমেটলি হচ্ছে আমার কি পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে। সো এটা একটা মূলদ সংখ্যা। বা যদি কোনো সংখ্যা এরকম হয়, তো 2.349673, এটাকে তুমি যত কিছুই করো এটা হচ্ছে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইব না। সো যেহেতু এটারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইব না, সো এটা মূলদ না। সো এটাই মেনলি পার্থক্য ছিল, যে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে মূলদ আর না গেলে হচ্ছে অমূলদ। ওকে, তো এইখানে খেয়াল করো যে আমার অ্যানি কত, অ্যানি হচ্ছে কত ইংলিশ যা ছিল 35, অ্যান্ড দেন দুইটার মধ্যে কমন হচ্ছে কি ইংলিশ আর বাংলা যা হচ্ছে 25। 2 3, আচ্ছা এইটাকে ধরো হচ্ছে কি যে এইখানে এইটা ডট ডট ধরো, ঠিক আছে, ধরো অসীম পর্যন্ত গেছে, তাহলে তো যাইব না। ঠিক আছে, মানে ধরো ধরো পাই চিন্তা করো, পাই হচ্ছে কি 3.14159, তারপর আরও কিন্তু আছে। ঠিক আছে, সো এই সংখ্যাগুলো হচ্ছে কি মানে অমূলদ, মানে মেনলি হচ্ছে পি বাই কিউ করা যায় না যাদেরকে। আমরা তো ধরে নেই যে পাই হচ্ছে কত 3.1416, জাস্ট ক্যালকুলেশন সুবিধার্থে, বাট পাই হচ্ছে অমূলদ, কারণ মানে ডট ডট অসীম থাকে আর কি। তো এদিকে চাইছে হচ্ছে কি যে বাংলা বলতে পারে হচ্ছে কতজন, আরেকটা চাইছে হচ্ছে কেবলমাত্র বাংলা বলতে পারে কতজন। সো দুটার মধ্যে একটু পার্থক্য আছে। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে শুধু যদি বলে বাংলা বলতে পারে কজন, এর মানে তোমাকে চাইছে হচ্ছে এন বি কত। বা যখনই বলে কেবলমাত্র, তখন তোমার কাছে চাইছে হচ্ছে এন বি মাইনাস ই কত। সো তখন হচ্ছে মানে এইটা বের করতে হবে।
সো এটা হচ্ছে আমরা একটু আগে যে ফর্মুলা পড়লাম, এই ফর্মুলা দিয়ে হচ্ছে কি তোমরা ইজিলি বের করতে পারবা। কারণ আলটিমেটলি বলা আছে কি টোটাল হচ্ছে 50, ঠিক আছে? তাহলে এর মানে হচ্ছে কি এন ই ইউনিয়ন বি হচ্ছে কত হবে, 50 হবে। তো 50 বসাও, দেন এদিকে এন এর মান বলা আছে কত, এন ই বলা আছে 35 বসাইছে, দেন ইন্টারসেকশন বলা আছে 25, সো এখান থেকে যে এন বি ইজিলি পাওয়া যায় 40। তো অলরেডি তুমি বাংলাটা পাওয়া গেছো। তো এন বি যেহেতু পাওয়া গেছো, এন বির আবার দুই ভাগ করা যায়, আগেই বলছে, একটা হচ্ছে কত এন বি মাইনাস সি, আর একটা হচ্ছে কত, দুইটার হচ্ছে মানে ফলটা না। সো দুইটার যোগফল হচ্ছে এন বি, যে এই পার্টটার যোগফল হচ্ছে এন বি। তোমার কাছে এন বিও আছে, এন বি হচ্ছে কত, এন বি হচ্ছে 40, আর এইটা তোমাকে বের করতে হবে যারা হচ্ছে ওয়াই ধরি, আর যে তাদের মধ্যে ইন্টারসেকশন তা ছিল হচ্ছে 25। সো এখান থেকে ওয়াইয়ের মান পাওয়া যায় হচ্ছে কত, 15। তো কেবলমাত্র বাংলা বলতে পারে হচ্ছে কয়জন, 15 জন। সো এই ম্যাথগুলো পরীক্ষা আসে, দেখো। এইটাও তো সেম, এটাও দেখো, জাস্ট ভ্যান ডায়াগ্রাম দিয়ে হচ্ছে, এটাও দেখো তোমরা বাসায়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যাই হচ্ছে ফাংশনে। সো ফাংশন আর হচ্ছে আমার মানে অন্যয় এর মধ্যে কিছু পার্থক্য আছে, যা হচ্ছে আই থিঙ্ক বোঝা উচিত। কারণ ভাই হ্যাঁ বলো। এই যে 15 পেজের যে কাজগুলি আছে ওগুলি কি দরকার আছে, মানে দেখাবা এরকম? 15 পেজের কোনগুলা বলতেছো? 15 পেজের কাজগুলা তার আমি 15 পেজ কাজের জানি, মধ্যে দিবে। এগুলা বলতেছো? হ্যাঁ ভাই। এগুলার ক্ষেত্রে চাইলে এরা এরা রাখতে পারো, এই যে সকল বেজোড় স্বাভাবিক সংখ্যা সেট একটা অনন্ত সেট, আর হচ্ছে এই যে এটা রাখতে পারো, বাইগুলা না আর দেখলে ভাই হবে। যে 10 পেজের কাজগুলি আছে না, এগুলি একটু মানে দেখছিলাম কিন্তু মনে থাকে না বা বুঝি না কয়েকটা এরকম। 10 পেজ, আর এই যে কাজগুলো 10 পেজের ক্ষেত্রে তো এগুলি কি ভাই মানে পরীক্ষা আসে এরকম হয়? এটা তো দেওয়া হচ্ছে ডি মর্গান। ডি মর্গানের বাদ বাকি কিছু না, মানে যে এগুলি যেগুলি মনে থাকে না ভাই এরকম দেখি বুঝি কিন্তু মনে থাকে না। আহ, না কেরম চাইলে এগুলি স্কিপ দরকার আছে ভাই? স্কিপ করতে পারো, চাইলে সমস্যা নেই, জাস্ট 1 নাম্বারটা পড়ো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বুঝতে হবে যে অন্যয় আর হচ্ছে কি, অন্যয় আর হচ্ছে ফাংশনের মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে কি। তো এইখানে হচ্ছে আমার, যদি তুমি ফাংশন চিন্তা করো, তাহলে মানে এরকম একটা গ্রাফ আই থিঙ্ক সবাই দেখছো, যে ফাংশনের ক্ষেত্রে মানে অন্যয় তো হচ্ছে যে কোনো রিলেশন, ঠিক আছে? মানে পৃথিবীর হচ্ছে কি যে কোনো রিলেশন হচ্ছে কি অন্যয়, বাট সকল অন্যরে হচ্ছে কি ফাংশন বলা যায় না। যেমন এইখানে খেয়াল করা, যেটা ফাংশনের সংজ্ঞা দেওয়া আছে, যে ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কি এক সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে ওয়াই সেটের কেবলমাত্র একটা উপাদান থাকতে হবে। সো এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এক সেটের প্রত্যেক উপাদানের সাথে হচ্ছে কি ওয়াই সেটের অলওয়েজ হচ্ছে একটা থাকা লাগে। কারণ এই লাইন দিয়ে হচ্ছে ম্যাথ বুঝ অনেক বেশি কঠিন। সো এই জন্য এরকম যদি ভাগ করে নাও, যে ধরো তোমাকে একটা দেওয়া আছে এফ যেন এ থেকে বি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশন, যে এফ যেন এ থেকে বি, যেখানে এ হচ্ছে আমার ডোমেন, এ হচ্ছে ডোমেন, আর বি কে বলা হচ্ছে কোডোমেন বলা হয়। এ হচ্ছে ডোমেন আর বি হচ্ছে কোডোমেন। তাইলে এইবার ধরো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো এখন এইটা আসলে আমি ধরছি যদিও ফাংশন, বাট ফাংশন কিনা এটা বোঝার ওয়ে হচ্ছে মানে একটা কনসেপ্ট চিন্তা করা হয়। ধরো তুমি এদিকে হচ্ছে কি সন্তান চিন্তা করো, মা চিন্তা করো, যেটা মেবি রয়্যাল গাইডে ছিল। তো ধরা হচ্ছে আমি র্যান্ডমলি দেই 1 2 3 দিলাম, এদিকে 1 2 দিলাম, দেন হচ্ছে এরকম ধরো দিলাম, ঠিক আছে? এখন খেয়াল করো যে এইখানে কিন্তু এটা ফাংশন হবে না আসলে, কারণ আমি বলছি কি এই সেটগুলোরও ছেলে মানে সন্তান চিন্তা করো, তাহলে এখানে কিন্তু এই দুইয়ের সাথে কিন্তু বি এর কোনো হচ্ছে কোনো ইয়া নেই। এখন কাহিনী হচ্ছে কেউ যদি হচ্ছে ছেলে বা মেয়ে হয়, তার অবভিয়াসলি হচ্ছে কি মা থাকবো। তো আলটিমেটলি কিন্তু এটা ফাংশন না আসলে।
তো তুমি ওরকমভাবে চিন্তা করতে পারে, মানে এরকম গ্রাফ ড্র করা যে এইটা আসলে কি ফাংশন হবে নাকি হবে না। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে। আর ফাংশন কীরকম হবে, যদি ধরো এইখানে কি আর কোনো ঝামেলা আছে, ধরো এখানে ওয়ান আছে, ওয়ানের সাথে হচ্ছে কিন্তু দুইটা আছে, এটাও কি এত পসিবল? কারণ একজন ছেলে বা মেয়ের কি দুইজন মা থাকতে পারে, মানে বায়োলজিক্যাল মা থাকা পসিবল না। তো এরকমভাবে হচ্ছে কন্ডিশন চেক করে ইজিলি বুঝতে পারবা যে আদৌ কি ওই অন্যটা হচ্ছে ফাংশন কিনা। তাইলে এইখানে দেওয়া বলা আছে কি আমার, এদিকে এই লাইন ইম্পর্টেন্ট, যে এখানে এফ যেন যদি এ থেকে বি হয়, তাহলে মানে প্রথমটা মানে এক্স হচ্ছে ডোমেন আর ওয়াই সেটকে বলা হচ্ছে কোডোমেন। আর ওই ফাংশনের ক্ষেত্রে ধরো যদি আমি ওই এফ এক্সগুলা বের করি, মানে তার ডোমেনগুলার জন্য যদি আমি এফ এক্সের মান বের করি, তাহলে অবভিয়াসলি একটা ওয়াইয়ের মান পাওয়া যাবে। সো ওই ওয়াইয়ের ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ। আর রেঞ্জ হচ্ছে অলওয়েজ হচ্ছে আমার কোডোমেনের সাবসেট হয়, মানে কোডোমেন অলওয়েজ বড় হয় আর রেঞ্জ হচ্ছে অলওয়েজ ছোট হয়। সো এটা অলওয়েজ হচ্ছে খাটে। আর যদি কোনো টাইমে হচ্ছে আমার, মানে এখানে বললাম হচ্ছে কি যে রেঞ্জ হচ্ছে কি কোডোমেনের হচ্ছে কি সাবসেট হয়। আর যদি কোনো ক্ষেত্রে হচ্ছে আমার রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যায়, রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যায়, তো তখন ওই সেটকে বলা হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল মানে হচ্ছে আমার কি সার্বিক সেট। তো আমরা একটু পরে দেখবো আর কি সার্বিক সেট কি। আর এইখানে খেয়াল করো যে যদি তোমার হচ্ছে এই মানে অন্যয় বা ফাংশনগুলো এরকম হচ্ছে ক্রমজোর দেওয়া থাকে, তাইলে এইটা আসলে হচ্ছে ফাংশন কিনা তার বোঝার ওয়ে হচ্ছে যে প্রথম উপাদানগুলো আছে না, মানে এক্সের ভ্যালুগুলো, এই এক্সের ভ্যালুগুলো হচ্ছে অলওয়েজ ভিন্ন ভিন্ন হবে। যেমন এখানে খেয়াল করো যে হচ্ছে কি এক্সের ভ্যালুগুলো হচ্ছে কি ভিন্ন ভিন্ন আছে। আর আরেকটা ধরো হচ্ছে তোমার দেওয়া থাকতে পারে, যে ধরো তোমার যদি এরকম গ্রাফ দেওয়া থাকে, ধরো বললো হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, এবার তোমার কাছে জানতে চাইলে হচ্ছে এই বৃত্তটা আলটিমেটলি হচ্ছে ফাংশন কিনা, এই বৃত্তটা হচ্ছে কি ফাংশন কিনা। সো এইটা হচ্ছে বোঝার ওয়ে হচ্ছে একটা হচ্ছে তুমি ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানবা। হ্যালো, কেউ কিছু বলবা এদিকে? কি বললা? জিয়ানের কি ভিডিওতে দেখতে সমস্যা হতেছে? জুনায়েদ, জিহান কিছু বলছো তুমি? যদি ভিডিও শুনতে সমস্যা হয় তাহলে হচ্ছে একবার কাজ করো, মানে লিভ নিয়ে আবার জয়েন নাও, তাহলে হচ্ছে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। কি আসে না? একবার চ্যাটে লেখাও তুমি, তোমার কথা বুঝতেছি না। আচ্ছা, তুমি একবার লিভ নিয়ে তাহলে আরেকবার জয়েন নাও। দাদা ওইদিকে বলা আছে কি যে বৃত্ত হচ্ছে ফাংশন কিনা। সো এইটা হচ্ছে বের করার ওয়ে হচ্ছে তুমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানো, যেটা এরকম। সো যদি হচ্ছে আমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানি, তাহলে এটা খেয়াল করো যে লাইনটা হচ্ছে কি ওয়াই অক্ষের যে সমান্তরাল লাইন, আচ্ছা এই কলটা হচ্ছে এক্সটেন্ড করা যাইব না, আচ্ছা আমি ইউটিউবে একটা লিঙ্ক দিব না। দেখো, যদি হচ্ছে আমরা একটা ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানি, তাহলে এইটা হচ্ছে কি বৃত্তকে হচ্ছে কি দুইটা পয়েন্টে ছেদ করে। সো যদি হচ্ছে এরকম আমার দুইটা পয়েন্টে ছেদ করে, তাহলে ওটা ফাংশন হবে না। ঠিক আছে, সো এই বৃত্ত কোনো ফাংশন না। যদি তোমাকে আমি আরেকটা গ্রাফিকটা দেখাই, যে ধরো হচ্ছে ধরো তোমার এরকম দেওয়া আছে, ধরো আরেকটা গ্রাফ এরকম দেওয়া আছে, এবার জানতেছে এটা ফাংশন কি, এটা কিন্তু ফাংশন, কারণ তুমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, মানে যে কোনো জায়গায় টানো, এইটা অলওয়েজ হচ্ছে কি একটা পয়েন্টে ছেদ করে। সো এইটা আসলে ফাংশন, বা এটা ফাংশন না। আর এইটা ফাংশন না বোঝার আরেকটা ওয়ে ধরা হচ্ছে আমি এই পয়েন্টারে 2 ধরি, তাহলে এটা 2,4 চিন্তা করি, এটাকে 2, ধরো হচ্ছে 4 বা হচ্ছে -5 চিন্তা করি, সমস্যা নাই। বাট এইখানে দেখো 2,4 আর হচ্ছে কি 2, -4 আছে, -5 আছে।
সো প্রথম উপাদানটা কিন্তু হচ্ছে আমার কি সেম হয়ে যায়। So, আগেই বলছি যে ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কি প্রথম উপাদান অলওয়েজ ভিন্ন হবে। সো এরকমভাবে বলা যায় যে এটা হচ্ছে ফাংশন হবে না। ঠিক আছে? আচ্ছা এইবার আহ, কেউ কিছু বলছো? হ্যালো, তোমরা জয়েন কে কে আছো? জাস্ট মাত্র 2 জন আছো জয়েন। নাইস। বাকি সবাই কই? আচ্ছা দাঁড়াও, আজকে আমি তাহলে কম পড়া ছাড়া দিই, এটা শেষ করি আগে। ওকে, তো এইবার আমরা হচ্ছে যা হচ্ছে বিপরীত ফাংশনের ক্ষেত্রে এদিকে জানতে চাইছে হচ্ছে কি কোন অন্য একটা ফাংশন নয়। সো তুমি এইটা চাইলে ইজিলি হচ্ছে ওই যে সন্তান মায়ের কনসেপ্ট ইজিলি করতে পারবা। ঠিক আছে? আর বিপরীত ফাংশন মানে তোমাকে হচ্ছে এফ ইনভার্স বের করতে হবে। সো এটা পরীক্ষায় প্রায় আসে, আমরা একটু পর দেখবো আর কি। এইখানে ইম্পর্টেন্ট কিছু নাই, এইটা ইম্পর্টেন্ট যে এক এক ফাংশন বা হচ্ছে ওয়ান অন ফাংশন। সো এক এক ফাংশন মানে হচ্ছে কি যে তোমার এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের হচ্ছে কি জাস্ট একটা উপাদান থাকবে। সো যাকে হচ্ছে এক এক ফাংশন বলে। এবং তোমরা আই থিঙ্ক এই ম্যাথটা হচ্ছে পরীক্ষায় প্রায় করছো, এবং এটা পরীক্ষায় প্রায় আসে যে এফ এক্স ইকুয়াল যদি হচ্ছে আমার 3x+5 হয় তাহলে এক এক কিনা। সো আমরা যদি ধইরা নেই যে f(x1) = হলে লাস্ট যদি প্রমাণ করতে পারি x1 = x2 তাহলে হচ্ছে এক এক। সো এটা হচ্ছে সেম নিয়মই করছে। দেন এইটা অনেক ইম্পর্টেন্ট যে x² কেন এক এক ফাংশন নয়। সো এটা তুমি ইজিলি বুঝতে পারো যে এদিকে বলা আছে কি যে f(x) যখন হচ্ছে x² হবে এইটা হচ্ছে এক এক ফাংশন নয়, কারণ চিন্তা করো তুমি যদি এখানে 1 দাও, মানে ধরো হচ্ছে আমি x এর ভ্যালু 1 দিলাম, তাহলে f(1) কি পাবো? 1 পাবো। x এর ভ্যালু -1 দিলে তাইলেও কিন্তু হচ্ছে এটা কত পাবো? 1 পাবো। তো এইবার তুমি যদি গ্রাফটা আঁকো, ধরো এইখানে হচ্ছে 1 -1 আর এইখানে শুধুমাত্র 1 দিলা, তাহলে এইখানে দুইটার জন্য এইখানে হচ্ছে কি অলওয়েজ হচ্ছে কি সেম ভ্যালু পাওয়া যায়। সো এটা কখনো হচ্ছে একক হবে না আসলে। সো f(x)(x²) হচ্ছে কি এক এক ফাংশন না আসলে। এইবারে যে এইখানে এই ম্যাথটা পরীক্ষায় প্রায় আসে যে f(2) বের করো। ঠিক আছে? সো আমরা জানি y = fx হলে x রে কি লেওয়া যায়? f(y) লেওয়া যায়। সো মেইনলি আমরা এই মেথডটা ইউজ করি যেখানে যে y রে আমি x - x2 দিয়া দেই, দেন এইখান থেকে জাস্ট হচ্ছে কি x এর ভ্যালু বের করে নেই আর x এর লাস্ট হচ্ছে কি f(y) বসাই দেই। সো এদিকে সেম কাজটাই করছে আসলে। দেন এই যেটাকে বললাম হচ্ছে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন বা হচ্ছে অনটু ফাংশন। সো সার্বিক ফাংশন বা অনটু ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কি দুইটা শর্ত থাকা লাগে, একটা হচ্ছে এর এক এক মানে কোনো ফাংশন সার্বিক কিনা ওইটা জানার হয়ে হচ্ছে তোমার হচ্ছে তার এক এক থাকতে হবে, প্লাস হচ্ছে আমার কি বিপরীত ফাংশন থাকতে হবে, তাহলে হচ্ছে সার্বিক। সো পরীক্ষা যদি তোমাকে আসে যে ধরো একটা ফাংশন দেওয়া আছে ওইটা সার্বিক কিনা প্রমাণ করো, তাহলে তোমাকে ফার্স্টে হচ্ছে এক এক আর হচ্ছে বিপরীত দুইটাই প্রুফ করতে হবে। এই তোমরা কি বারবার ডিসকানেক্ট হয়ে গেছো? আচ্ছা না, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি ওয়ে যে যদি কোনো পরীক্ষা আসে যে ওটা হচ্ছে সার্বিক ফাংশন কিনা, তা তোমাকে হচ্ছে এক এক আর হচ্ছে কি বিপরীত দুইটাই প্রুফ করতে হবে। আর সার্বিক বা অনটু ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কি রেঞ্জ আর কোডোমেন অলওয়েজ সেম হয়। তো এটাকে দিয়ে একটা বৃত্ত দেওয়া আছে, আমরা আগেই বলছি বৃত্ত হচ্ছে কি কোনো ফাংশন না, কারণ তুমি যদি এখানে একটা আঁকো এক ওয়াই অক্ষে সমান্তরাল রেখা আঁকো তাহলে হচ্ছে কি ঠিক মতো আগে যদি তুমি এখানে একটা ওয়াই অক্ষে সমান্তরাল রেখা টানো তাহলে এটা হচ্ছে কি একের অধিক পয়েন্টে ছেদ করে, সো এটা কোনো ফাংশন হবে না। দেন এই যে ফাংশনটা এক এক কিনা এটা জাস্ট ইজি, তুমি জাস্ট হচ্ছে আগেই বললাম f(x1 = x2) ধরে নিবা, দেন ওইখান থেকে দেখাবে হচ্ছে কি x1 আর x2 হচ্ছে সমান। সো তাইলে আসলে বুঝতে পারবা যে ওটা হচ্ছে এক এক কিনা।
তো আর এইখানে হচ্ছে তোমার যে ডোমেন আর রেঞ্জ বের করতে দিতে হয়, ঠিক আছে। সো এই ডোমেন আর রেঞ্জের প্রবলেমগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যেমন এইখানে বলা আছে কি এই ফাংশনটার হচ্ছে ডোমেন বের করো। সো x-1 যেহেতু হচ্ছে আমার রুটের মধ্যে আছে, তাহলে এইটার ভ্যালু অলওয়েজ হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। আচ্ছা খেয়াল করো, যেদিকে বলা আছে কি যে x-1 না, এর হচ্ছে ডোমেন কত। সো ডোমেন বের করার ওয়ে হচ্ছে যে যেহেতু রুটের মধ্যে আছে, এর মানে x-1 গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এই সবাই মিউট হতো। হ্যাঁ, চ্যাটে বলো, আমার কথা বুঝতেছি না আমি। আচ্ছা তোমার মিউটও হতেছে না, আজব। যাই হোক, সো x-1 এর ডোমেন হচ্ছে কত, যে যেহেতু রুটের মধ্যে আছে এর মানে গ্রেটার দেন ইকুয়াল 0। সো এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 1। সো এর অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে। তো সেমভাবে ধরো এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, যেটা বলা আছে কি এটা অন্য নয়। সো এটা আমরা আগেই দেখছি অন্য নয়, কারণ এটা একটা হচ্ছে কি বৃত্ত না। কারণ ধর বলা আছে কি যে আমার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 0 বলা আছে। আর একটা বলা আছে কি যে এক্স এর মান হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল 0। সো এইখান থেকে বলা যায় কি যে x² y² ইকুয়াল হচ্ছে কত 25। এর মানে হচ্ছে কি আমার যে x² y² ইকুয়াল হচ্ছে কি 5²। সো এটা একটা বৃত্ত আসলে। সো বৃত্ত যদি এরকম হয়ে যায় তাহলে আচ্ছা এটা কি আদৌ ফাংশন না, আমি ঠিক বললাম? এটা কিন্তু আর একটা শর্ত আছে যে এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল 0। এর মানে তুমি এইটা নিলে হচ্ছে কিন্তু তোমার গ্রাফটা ঠিক মতো হয় নাই, কারণ তোমাকে নেওয়া লাগবে হচ্ছে এই ভ্যালুগুলা যার জন্য এক্স এর মান গ্রেটার দেন 0। তো এইটা এক্স হলে এটা হচ্ছে আমার কি এক্স বার। সো তোমার এই পার্টটুকু পুরো হচ্ছে বাদ চলে যাবে, কারণ এই পার্টটুকু হচ্ছে এক্সের নেগেটিভ পার্ট। সো এটার হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম হবে, কারণ ওই পার্টটুকু বাদ। সো এইখানে খেয়াল করো যে এইটা হচ্ছে গ্রাফটা, এইটা ফাংশন নয় আসলে, কারণ তুমি যদি হচ্ছে একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানো, ওয়াই অক্ষের যদি সমান্তরাল রেখা টানো, তাহলে এটা হচ্ছে কি দুইটা পয়েন্ট ছেদ করেছে, ফাংশন নয়। আর এটা একটা অর্ধবৃত্ত, কারণ অর্ধেক হবে। সো এক ঠিক আছে, অর্ধবৃত্ত ঠিক আছে। আর এটা এক্স অক্ষের অর্ধতলে অবস্থিত। এটা মানে কি হয়েছে এক্স অক্ষের অর্ধতলে, এটা তো এক্স অক্ষের অর্ধতলে আছে। এক্স না অক্ষের ভাই নাই, এর বাংলা মিনিং কি আসলে? মানে এক চোখের উপরে। ও আচ্ছা, এরকম হইলে হচ্ছে এক্স অক্ষ অর্ধতল না। সো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে। আচ্ছা, ঠিক আছে। তো আই গেস আমাদের এটা শেষ। আমরা মোটামুটি ট্রাই করি সবগুলো হচ্ছে কভার করার। আচ্ছা যদি আমি আরেকটা ডোমেনের প্রবলেম দেখা দিই, কারণ ডোমেন পরীক্ষা আসতে পারে। ধরো যদি এরকম আসে যে এক্স হচ্ছে কত 1 মাইনাস রুট হচ্ছে x-2। এইবার এইবার যদি বলে হচ্ছে এটা ডোমেন বের করতে, এর মানে কি x-2 কি শুধু গ্রেটার দেন 0 হবে না, কারণ যেহেতু হচ্ছে আমার আচ্ছা এইখানে যেহেতু আমার হচ্ছে কি যে এইটা হচ্ছে আমার কি লব আর এইটা হচ্ছে হর। সো হরের ভ্যালু হচ্ছে কোনো 0 হবে না। সো দ্যাটস ওয়াই x-2 হচ্ছে 0 হওয়া পসিবল না। আর যেহেতু রুটের মধ্যে আছে, এর মানে গ্রেটার দেন হবে অলওয়েজ। আলটিমেটলি x-2 গ্রেটার দেন 0 মানে x গ্রেটার দেন 2, সেটা হচ্ছে ডোমেন। তো এদিকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার একটু বেশি বড় ছিল। এই চ্যাপ্টার অনেক আরো সমস্যা আছে কারো? হ্যালো, চ্যাপ্টার অনেক সবাই বুঝছে ওভারভিউ, কিন্তু ভালোই বলা হচ্ছে, ভালোই বলা হচ্ছে। কি বলো? আচ্ছা জি আনু চ্যাটে বলো তো, তোমার কথা আমি বুঝি না কিছু। চ্যাটে বলো, চ্যাটে। চাই গেস সবার কোনো কার কোনো প্রবলেম না বললে হচ্ছে যে
জাস্ট চ্যাটে লেখো তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের আরেকটা কোনটা সলভ করে দিতে পারে? এইটা আমি আজকে হতে চাইতেছি না, কারণ এটারও তো হচ্ছে, এটা ভালোই বড় আছে। আচ্ছা আজকাল সমীকরণ পড়ি, কারণ আমরা অলরেডি হচ্ছে ক্লাসে সমীকরণ পড়াইছি, সো এটা তাড়াতাড়ি হবে। তো দেওয়া হচ্ছে ইকুয়েশন সলভ, আমরা জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখা যায়। ওকে, সো এইটা একটা কি দ্বিঘাত সমীকরণ না, কারণ হচ্ছে এর ঘাত হচ্ছে 2। সো দ্বিঘাত সমীকরণে ঘাত 2 থাকলে এটা কি লিখছো, কোডোমেন আর রেঞ্জের মধ্যে ডিফারেন্সটা বুঝা, আচ্ছা মানে ধরো হচ্ছে এটা আগে মানে রেঞ্জ হচ্ছে ছোট, ঠিক আছে, আর কোডোমেন হচ্ছে বড়। সো ধরো হচ্ছে তোমার এফ হচ্ছে কি এ থেকে বি দেওয়া আছে, এখন তোমার এফ জানো হচ্ছে আমার কি এ থেকে বি দেওয়া আছে। এইবার এখানে এ হচ্ছে আমার হচ্ছে কি ডোমেন, এ হচ্ছে আমার ডোমেন, আর বি হচ্ছে আমার হচ্ছে কি কোডোমেন, বি হচ্ছে কোডোমেন। তো এবার রেঞ্জ জিনিসটা আসলে কি, রেঞ্জ হচ্ছে তুমি যখন হচ্ছে ধরো এফ, এফ এর মধ্যে দেওয়া আছে 1 2 3 দেওয়া আছে, এবার তুমি যখন হচ্ছে F1 বের করবা, দেন F2 বের করবা, দেন F3 বের করবা, এইখান থেকে কিছু ভ্যালু পাইবা, যা ধরো হচ্ছে y1 ধরলাম, y2 ধরলাম আর y3 ধরলাম। তাহলে এইখানে যে আমার y1 y2 আর y3 পাইলাম, এগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমার কি রেঞ্জ। আর ধরো যে আমার কোডোমেন বি ছিল, কোডোমেন বি ছিল, ধরো এই বি মানে ধরো হচ্ছে এরকম থাকবো যে y1 y2 y3 y4, বা আরও থাকতে পারে y5ও থাকতে পারে। বাট আমার রেঞ্জ আরে কি ছিল, রেঞ্জে কিন্তু শুধুমাত্র কী পাইছি y1 y2 আর y3 পাইছি। সো এই জন্য বলা হয় কি যে রেঞ্জ অলওয়েজ হচ্ছে কি যে কোডোমেন তার হচ্ছে হচ্ছে কি মানে সাবসেট। আর যদি কোনো মতে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যায়, যদি আমার রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যায়, তাহলে একে বলা হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে? আই থিঙ্ক আমি বুঝছো আর কি। আচ্ছা এইবার যদি আমার এ এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এদিকে কেউ, আচ্ছা মাই কিছু বলবা, চ্যাটে বলো তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখো এদিকে বলা আছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো, এইখানে হচ্ছে অবভিয়াসলি এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, দ্যাটস এর দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের সলভ হচ্ছে কি এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac, একে বলে হচ্ছে পিথায়ক বলে, একে বলে পিথায়ক বা নির্ণায়ক, কারণ এর উপর মেনলি হচ্ছে দ্বিঘাত সমীকরণের অ্যান্সারগুলো কীরকম হবে তা ডিপেন্ড করে। তো আর এইখান থেকে অনেক কোশ্চেন, যেমন এই যে এই চার থেকে অনেক বেশি কোশ্চেন আছে যে পিথায়কের অবস্থা বেঁধে মানে মূলদয়। আচ্ছা এখানে সলভ করলে কিন্তু দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। তোমরা কি বারবার জয়েন্ট লিভ হইতেছো নাকি? আচ্ছা সমস্যা নাই। এবার এখানে যেহেতু x হচ্ছে দ্বিঘাত সমীকরণ ছিল, সো দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে x1 x2। আর এই যে বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হচ্ছে নিশ্চয়ক বা হচ্ছে পিথায়ক। তো এইখানে যদি আমার বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, এর মানে তার কোনো বাস্তব মূল নাই, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac আছে হচ্ছে আমার রুটের মধ্যে। সো লেস দেন 0 হলে বাস্তব মূল পসিবল না। আর যদি আমার ইকুয়াল 0 হয়, ইকুয়াল 0 হলে x1 x2 দুইটার মানে হচ্ছে কি মাইনাস বি বাই 2 হয়, কারণ তখন এই যে এই পার্টটুকু ফুল 0 হয়ে যায়, তো দুইটার ভ্যালু ইকুয়াল হয়ে যায় মানে সমান হয়, এই জন্য মাইনাস বি বাই। আর গ্রেটার দেন 0 ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, যদি আমার পূর্ণবর্গ হয়, এই ভ্যালুটা পূর্ণবর্গ মানে ধরো হচ্ছে 16 25 এগুলা, তাইলে হচ্ছে মূলদয় মানে মূলদ হবে।
ঠিক আছে, আর পূর্ণবর্গ না হলে এই মূলটা হচ্ছে কি অমূলদ হবে। মূলদ মানে হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো এই চারটা মনে রাখা উচিত তোমাদের। এইখানে আর তেমন কিছু নাই। আচ্ছা সেটাই ছোট ছিল। এগুলা পরীক্ষা আসলে জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করা গেলো। আচ্ছা এইবার এখানে বলছে হচ্ছে আমার এক্স এর মান, আচ্ছা এই ক্ষেত্রে তোমার যদি পরীক্ষায় এমন ইকুয়েশন দেওয়া থাকে, সেটা মুসি, ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশন দেওয়া থাকলে অনেক সময় কি অনেক অবান্তর মূল থাকতে পারে। তো ধরো তোমার পরীক্ষায় এরকম একটা সমাধান দেওয়া ছিল, তুমি এটা সলভ করে এক্স এর একটা ভ্যালু পাইছো। সো ভ্যালু পাইয়ে ডাইরেক্ট টিক চিহ্ন দিয়ে দিও না, কারণ হইতে পারে হচ্ছে এই মূলটা হচ্ছে অবান্তর। তো তোমার এই ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষা করা মাস্ট। মানে এইখানে যেমন সলভ করে কি পাইছি, এক্স এর ভ্যালু 5 পাইছি, এবারে 5টাকে তুমি এই বাম পক্ষ আর ডান পক্ষে বসাইবা, যদি ইকুয়াল আসে তখন এটা অ্যান্সার হবে। সো এরকম টাইপের ক্ষেত্রে একটু মনে রেখো যে অবান্তর মূল থাকার কারণে শুদ্ধি পরীক্ষা করা লাগে। আর যেহেতু এটা সলভ করা ওয়ে যেহেতু রুট আছে, এর মানে স্কোয়ার করা লাগবে, স্কোয়ার করছে আর কি, আর কিছু না এখানে। এটাও আই গেস এটা তো আরও সিম্পল, কারণ তোমার বলছে এটাকে পি ধরতে, সার্টিমেট এটা পি হলে এটা হচ্ছে কত 1/p। তাহলে এবার জাস্ট হচ্ছে মিল টার্ম মানে সরি, এবারও যার নিচে হচ্ছে পি লসাগু নাও, দেন হচ্ছে সলভ করো, তাহলে হয়ে যাবে। এটাও সেম স্কোয়ার করলে আই থিঙ্ক সলভ হয়ে যাবে। স্কোয়ার করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি এরকম দুইটা স্কোয়ার থাকে তাহলে মানে একটু আলাদা আলাদা করে না না, কারণ তুমি যদি দুইটাকে এক পাশে রাখো তাহলে ঝামেলা হবে। সো দ্যাটস ওয়াই দুইটা মানে রুটরে হচ্ছে কি মানে বাম পক্ষে ডান পক্ষে হচ্ছে ভাগ করে নেওয়া লাগে আর কি, যাতে তাড়াতাড়ি অ্যান্সার পাওয়া যায়। এই ক্ষেত্রে তো কিছু করার নেই। তো জাস্ট কারণ তিনটা আছে, তুমি তো যে কোনো পাশে সোয়াপ করলেও দুইটা থাকবোই। সো জাস্ট ডাইরেক্ট হচ্ছে স্কোয়ার করতে হবে। যেমন এই যে এইখানে খেয়াল করো যে সমাধান করে এক্সের দুইটা মূল পাইছে, একটা হচ্ছে 8 আর হচ্ছে -5, বাট -5 কিন্তু গ্রহণযোগ্য না, কারণ এটা হচ্ছে অবান্তর মূল। সো অ্যান্সার শুধুমাত্র 8 হবে। সো পরীক্ষা দেখবা কোন একটা অপশনে 8 আর -5 দুইটাই আছে, বাট অ্যান্সার কিন্তু শুধুমাত্র 8 হবে। এই যে এইটা খেয়াল করো যে এখানে কি দুইটা হচ্ছে রুট আছে, সো একটা রুটরে অলওয়েজ এক পাশ একা রাখবা, তাইলে হচ্ছে হয়ে যাবে আর কি, দেন জাস্ট স্কোয়ার করে দিবা। এটাও সেম, এই যে একটারে হচ্ছে এক পাশে একা রাখবা, যেটা করছে আর কি। আর এটা একটা ট্রিক খাটাইছে যে ধরো এই পার্টটুকু তো হচ্ছে দুই ক্ষেত্রেই সেম আছে, সো ইকুয়েশনটা একটু তাড়াতাড়ি সলভ করার জন্য এই পুরো পার্টটারে হচ্ছে কি ওয়াই ধরছে। তাহলে তো ইজিলি বলা যায় এই পার্টটা হচ্ছে কি y+2, কারণ 15 13 সাথে 2 যোগ করলে 15 পাওয়া যায়, সো এটা y+2ই হবে আর কি। আমি ঠিক মতো লিখি, সো এইটা আলটিমেটলি কী হবে, এইটা আলটিমেটলি y+2 হবে, কারণ এটা 13 ছিল, 13 সাথে 2 যোগ করলে 15 পাওয়া যায়, সো y+2। মানে একটু কমাই নিস আসলে, তাড়াতাড়ি সলভ করা যায় আর কি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই দেখো। এটা হচ্ছে কিউব করা লাগে, যেহেতু হচ্ছে 1/3 আছে। সো এইখানে যে যে ফর্মুলা ইউজ করছে যা হচ্ছে a+b হোল কিউব, তো যা মানে হচ্ছে আমার কি যে a³ প্লাস হচ্ছে b³ প্লাস হচ্ছে 3ab দেন হচ্ছে a+b। সো এই যে এটাই কিউব করলে ঘন আর কিউব করা যায়, এটা হচ্ছে b³, এটা হচ্ছে 3ab, আর ভিতরে যোগ করছে। দেন এখানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে হচ্ছে যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে যোগ করা যায়, আর এই যে এই পার্টটারে আবার কী লেখা যায় যে 2/3 লেখা যায়, সো বসাই দিছে। দেন নর্মাল ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু +-1 পাওয়া যায়। দেন আমরা যে হচ্ছে সূচক সমীকরণে, এর মানে তোমার ঘাতে থাকবো সূচক। জিয়ান একটু মিউট হও, আচ্ছা মিউট হয়েছে। এবার সূচক সমীকরণ মানে হচ্ছে ঘাতে থাকবো সূচক, যেমন ধরো এইখানে কি দেওয়া আছে 2x এর ভ্যালু দেওয়া আছে 8, তাহলে কি বলা যায় 2x মানে হচ্ছে 2³ বা x মানে হচ্ছে কি 3, বা এরা খেয়াল করে বলা আছে কি যে 16x মানে হচ্ছে কত, এই ম্যাথে বলা আছে কি যে 16x মানে হচ্ছে 4x+2, তো এটাকে আলটিমেটলি হচ্ছে কি 4² বলা যায়। সো আলটিমেটলি হচ্ছে কি 4x+2, না এটা হচ্ছে কি 2x হয়ে যায় 4x+2, দেন জাস্ট ভাগ দিলে হচ্ছে কি পাওয়ারে পাওয়ার হচ্ছে কি বিয়োগ হয়ে যায়। ক্লাস ছিল আমি, ক্লাস নেই। সো এইখানে হচ্ছে কি হয়ে যায় 4 হচ্ছে কত হয়ে যায় x-2 হচ্ছে কত 1 হয়ে যায়, বা একে বলা হচ্ছে কি 4x-2 হচ্ছে 4 এর পাওয়ার 0, দেন x-2 হচ্ছে 0,
বা এক্স হচ্ছে 2। আচ্ছা এক নামে দাঁড়া তো। সবাই কি ম্যাথটা বুঝছো না? মানে এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কি যে খাতগুলার হচ্ছে সেম করা লাগে। যেহেতু 16 আছে, 16 হচ্ছে কি 4 স্কয়ার লেয়া যায়। সো দেন হচ্ছে সবগুলার মানে এটাকে বলা হচ্ছে বেস। সো বেস হচ্ছে আমি কি সেম নিয়ে আসলাম। দেন ভাগ দিলে হচ্ছে কি পারে পারে বিয়োগ হয়ে যায়। সো এটা হচ্ছে কি 1 মানে 4 এর পাওয়ার 0। সো আলটিমেটলি এক্স এর ভ্যালু 2 হয়ে যায়। তো এদিকে সবগুলো হচ্ছে মেনলি হচ্ছে কি যে নিচের যে বেসটা ছিল এই বেসটাকে হচ্ছে সেম ভ্যালু নিয়ে আসছে আর কি। একটা আমি দাঁড়াতো। আচ্ছা এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে সবগুলা বেস সেম না। যেমন এইখানে হচ্ছে কি সবগুলা 2 এর বেসে নিছে, এই সবগুলো হচ্ছে কি 3 এর বেসে নিছে। তো সবগুলা বেস সেম নিলে হচ্ছে ইজিলি ম্যাথ করা যায়। সো এদিকে স্পেশাল কিছু নাই, এটা দেখতে পারো, এটা নাকি ইম্পর্টেন্ট। এটা তো হচ্ছে আই থিঙ্ক 3 এর গুলো এক পাশে আনলে এইটা হচ্ছে দেখো পাওয়ার সেম হয়ে যায়। সো পাওয়ার সেম হলে কি সবগুলো এক পাশে আনা যায়। আর যে কোনো সংখ্যার হচ্ছে কি 1 মানে হচ্ছে কি মানে এক্স এর পাওয়ার 0 মানে কি এক্স এর পাওয়ার 0 মানে তো 1। সো এটাকে আলটিমেটলি a/3 এর পাওয়ার 0 বলা যায়। যদি তোমার বেস সমান তখন হচ্ছে কি mx-2 এর 0 বলা যায়। সো এরকমভাবে তোমরা চাইলে এই প্রত্যেকটা ম্যাথই করতে পারো, এদিকে কোনো স্পেশাল কিছু নাই। মানে এক একটা জাস্ট ভেরিয়েন্ট হচ্ছে, বাট মেন লাস্টে হচ্ছে কি তোমার হচ্ছে মানে ওয়েদার হচ্ছে এরকম হওয়া লাগবে, মানে বেসগুলো সেম রাখা লাগবে আর কি। তাহলে তুমি ইজিলি কম্পেয়ার করে বের করতে পারবে। আর এইখানে লাস্টে বলা আছে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। এর মানে এক্স আর ওয়াই দেওয়া আছে। সো এইটা তো আমরা আজকের ক্লাসেই বলছিলাম যে সলভ করার ওয়ে হচ্ছে কি তিনটা আছে। সো এই তিনটা যে কয়টা ম্যাথ করতে পারো। মানে এটা হচ্ছে এইখানে মেনলি প্রতিস্থাপন করছে না, কারণ এই যে লাস্টে খেয়াল করো সবগুলো হচ্ছে আমার কি এক্সে কনভার্ট করছে। সো আলটিমেটলি এদিকে প্রতিস্থাপন ইউজ করছে, তুমি চাইলে অন্য নিয়ম ইউজ করতে পারো। আর এইখানে তো দ্বিঘাত সমীকরণ আছে। সো বাট যেহেতু আমার চলক আছে দুইটা এক্স আর ওয়াই, সো আলটিমেটলি সামহাও তোমাকে এরকমভাবে করতে হবে যাতে হচ্ছে একটা চলকে রূপান্তর করা যায়। মানে তোমার দুইটা চলক ছাড়া তুমি কোন হচ্ছে সলভ করতে পারবে না। তো তোমাকে প্রত্যেকটা ইয়াতে বিয়োগ টিয়োগ করে, যেমন এই যে লাস্টে খেয়াল করো যে হচ্ছে আমার কি এক চলকে নিয়ে আসছে, কারণ এক চলকে নিয়ে আসার কোনো ওয়ে নেই আসলে। তুমি এক চলকে নিয়ে আসলে ইজিলি হচ্ছে কি পাওয়া যাবে। সো এগুলা পরীক্ষায় দিতে পারা জাস্ট টাইম ওয়েস্ট করার জন্য, যে তুমি হচ্ছে কি মানে এগুলো হচ্ছে কি মানে কোনো ট্রিক তো নাই বা কোনো হচ্ছে নেই আসলে। আলটিমেটলি হাতে কলমে করতে হবে, সো টাইম লাগবে। যেমন এখানে খেয়াল করে একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে একটা এক্স ওয়াই, মানে এক্স ওয়াই মানে মেবি অধিবৃত্ত, যা তোমাদের নাই এটা। সো এখানে সলভ করার জন্য তুমি হচ্ছে কি ওয়াই রে জাস্ট ধরতে পারো হচ্ছে কি ওয়াই রে হচ্ছে -30/x ধরতে পারো। এটা বসাইলে হচ্ছে ইজিলি হচ্ছে কি এক চলক হয়ে যাবে। এদিকে অন্য মেথড করছে কারণ তারা দেখছে যে এরকমভাবে করলে হয়তো বা ইজিলি সলভ করা যায়, বাট এমনি করলে সলভ হবে বাট হয়তো বা সলিউশন অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড এই ম্যাথগুলা খেয়াল করো যে এদিকে বলা আছে কি দ্বিঘাত সমীকরণের ব্যবহার। এর মানে তোমার একটা হচ্ছে উদ্দীপক দেয়া থাকবে, অ্যান্ড তোমাকে দেন সেই উদ্দীপক থেকে হচ্ছে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে। সো এগুলো হচ্ছে আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ আগের ম্যাথগুলোতে ডাইরেক্ট হচ্ছে তোমার কি ইকুয়েশন দেওয়া ছিল, বাট এবার কিন্তু ইকুয়েশন দেওয়া নাই। যেমন এখানে ধরছে হচ্ছে কি এক্সের দৈর্ঘ্য হচ্ছে মানে একটা বাহুর দৈর্ঘ্য এক্স, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এদিকে দুইটা বর্গক্ষেত্র বলছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সেম থাকে, বা দুইটা ক্ষেত্রে যেহেতু একটার জন্য এক্স একটার জন্য ওয়াই, তাই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যে স্কোয়ার করে দেওয়া। সো আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে 650। আর দেন এই বর্গক্ষেত্রে দুই বাহু এর মানে এক্স আর ওয়াই দ্বারা যে আয়তক্ষেত্র গঠিত হয় তার ক্ষেত্রফল হচ্ছে 323। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যা হচ্ছে এক্স ওয়াই। এইবার এইখানে যে কাজটা করছে হচ্ছে যে এইটারে কি লেখা যায়, এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কি বলা যায়, a প্লাস বি হোল স্কোয়ার -2ab।
সো ওইখান থেকে হচ্ছে ফর্মুলা নিয়ে মানে আরও হচ্ছে সিম্পলিফাই করা এক্স মাইনাস ওয়াইটা বের করা দেন হচ্ছে বের করছে আর কি। এইখানেও সেম একটা হচ্ছে মানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম থেকে তোমার হচ্ছে কি ফর্মুলা ডিরাইভ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটার গুণফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বলা আছে হচ্ছে যে দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 মিটার কম। তাহলে যদি আমি ধর এখানে বলা আছে দৈর্ঘ্য ধরছে এক্স আর প্রস্থ ধরছে ওয়াই, তো এখানে কি বলা যায় যে প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে কি 2y, ঠিক আছে। আর প্রস্থের দ্বিগুণ অপেক্ষা হচ্ছে কত 10 মিটার কম, তাহলে 2y মাইনাস 10 এটা আলটিমেটলি কি এক্সের সমান, যা ছিল দৈর্ঘ্য। তো এখান থেকে বলা যায় কি যে 2y মানে হচ্ছে কি এক্স প্লাস 10 আর কি। তো এরকমভাবে এদিকে একটা ফর্মুলা দেওয়া, জাস্ট যেটা বলা আছে আর কি ওইরকমভাবে তোমার হচ্ছে কি সেট আপ কইরা দেন তোমার এরকম, যেহেতু পরীক্ষা এত বড়ই দিব না, দুইটা ইকুয়েশন পাওয়া যাবে, ওগুলো তোমাকে সলভ করতে হবে আর কি। অ্যান্ড দেন লাস্টে হচ্ছে সূচক বিশিষ্ট সমাধান, এর মানে হচ্ছে এটাও তো সেম, জাস্ট ইকুয়েশন দ্বারা তোমাকে সলভ করতে হবে। এদিকে স্পেসিফিক কোনো হচ্ছে রুলস নাই, জাস্ট ঠিক আছে। যেমন এই ম্যাথটা যদি খেয়াল করো তুমি, এরকম দুইটা ইকুয়েশন দেওয়া আছে তোমাকে সলভ করতে বলছে। সো তুমি এইখানে যে ওয়াইয়ের পাওয়ার 2x এর কি বলা যায়, ওয়াই এক্স হোল স্কোয়ার বলা যায়। তো এইখানে দেওয়া আছে কত 18 y(x) দেওয়া আছে, দেন y(2x) দেওয়া আছে, আর 81 দেওয়া আছে। তো তুমি যদি y(x) রে p ধরো, তো চাইলে কিন্তু এটা 18p, দেন হচ্ছে কত এটারে p স্কোয়ার, এটা 81 ধরতে পারো। তো তখন কিন্তু তুমি এইটাকে সলভ করে মানে -1 দ্বারা গুণ দিলে এরকম হয়ে যায়, তখন তুমি এটার ইজিলি সলভ করতে পারবো আর কি। মানে এমনি করে আই থিঙ্ক বেটার। মানে যদি আমি একটু ভাঙে দেখা, এদিকে দেওয়া আছে কত, এদিকে দেওয়া ছিল হচ্ছে দেখো 18 y(x) না মাইনাস হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 2x। আমি ধরছি কি যে y(x) রে হচ্ছে আমি p ধরে নিই মানে সুবিধার জন্য, কারণ y(x) থেকে করতে অনেক বেশি ডিফিকাল্ট। তো তখন y(x)টা p হয়ে যাবে, y2x হোল স্কোয়ার মানে কি y(x) স্কোয়ার। সো এইখানে ইজিলি p বসান যায়, p স্কোয়ার হয়ে যায়। আর দেন এটা এরকম ফর্মে, তো এটাতে দ্বিঘাত সমীকরণ, যে এখানে কি পাইছি p স্কোয়ার পাইলাম, দেন হচ্ছে কত -18p প্লাস হচ্ছে কত 81। তো তুমি তো এটা ইজিলি ক্যালকুলেটর সলভ করতে পারবা যে কত আসে ভ্যালুগুলা। দেন এবার তুমি পি ধরছো কত y(x), তো দেন হচ্ছে এরকমভাবে তুমি ইজিলি হচ্ছে কি বের করতে পারবা যে ওই যে কী আসছে y(x) কী আসছে 3 স্কোয়ার আসছে। দেন এইটা হচ্ছে আবার তোমার কাছে এইটা দেওয়া আছে, দেন তোমাকে এইটার হচ্ছে কি এইটা ইউজ করে হচ্ছে কি সলভ করতে হবে। সো এই ম্যাথগুলো ট্রিকি, বাট তোমরা হচ্ছে বুঝলে ইজিলি করতে পারবা আর কি। দেন লাস্টে হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ হচ্ছে লেখচিত্র রাখতে হবে। এগুলা পরীক্ষা আসার কথা না, কারণ হচ্ছে এগুলাকে একটা ট্রিক যদি আসে, বাট তোমরা এটা এখন বুঝবা না আসলে। মানে যদি তোমার এরকম দেওয়া থাকে, ধর একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটার বলছে হচ্ছে এরকম আঁকতে, এই পয়েন্টটা ইজিলি বের করা যায়, বাট এটা তোমার সিলেবাসের মধ্যে নাই। তো তোমার যদি পরীক্ষায় গ্রাফ আঁকতে বলে, তাহলে তোমার এরকম ড্র করে রাখতে হবে, কারণ ওই কনসেপ্ট তোমাদের নাই আসলে।